বর্তমান বিশ্ব পরিস্থিতি দাজ্জালের আগমনের আলামত বহন করছে। চারদিক অশান্ত, যুদ্ধ, রক্তপাত, মুসলিম উম্মার উপর নিপীড়ন। ইসলাম যেন আজকে প্রশ্নের মুখে দাঁড়িয়ে। আর এই সময়ে বারবার উঠে আসছে একটি নাম, দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জাল। দাজ্জাল, যার অর্থ প্রতারক, যিনি নিজেকে খোদা দাবি করবেন। তিনি মানুষকে বিভ্রান্ত করবেন অলৌকিক শক্তির ভান করে। তার চেহারা হবে বিকৃত, একটি চোখ অন্ধ, কপালে লেখা থাকবে কাফির, অবিশ্বাসী। আর তার সবচেয়ে বড় শক্তি হবে মানুষের ঈমানকে ধ্বংস করা। বর্তমান বিশ্ব পরিস্থিতি কি তার আগমনের আলামত বহন করছে? মুসলিম উম্মাহ আজ বিভক্ত। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, রক্তপাত, উদ্বাস্তু স্রোত দিনকে দিন বেড়েই চলেছে। সিরিয়া, ফিলিস্তিন, ইয়েমেন, আফগানিস্তান, সবখানে দুঃসহ অবস্থা। প্রযুক্তির নামে মানুষের ওপর নজরদারি, মিডিয়ার মাধ্যমে মস্তিষ্ক নিয়ন্ত্রণের চেষ্টা, সত্যকে মুছে দিয়ে মিথ্যাকে গ্রহণযোগ্য করে তোলা হচ্ছে। অধিকাংশ মানুষ ভোগবাদী, ঈমান দুর্বল, আর অনেক মুসলিম নামেই মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের আগমন হবে এমন এক সময়ে যখন মানুষ ধর্মে দুর্বল, জ্ঞান কম এবং ফিতনা ফাসাদে ডুবে থাকবে। সহিহ মুসলিম। দাজ্জালের অনুসারী কারা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসফাহানের ৭০,০০০ ইহুদি দাজ্জালের অনুসারী হবে। মুসলিম ২৯৪৪। এবং তার সবচেয়ে বড় প্রভাব দেখা যাবে জেরুজালেম অঞ্চল জুড়ে। ইতিহাস বলছে, আজ সেই অঞ্চলই সবচেয়ে অস্থির। আর সেই ইসরায়েল, যে রাষ্ট্রটির জন্মই হয়েছে ধর্মীয় ও রাজনৈতিক এক শেষ রাজত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে। ইসরায়েল এবং আমেরিকার ভূমিকা। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই তারা এক বৈশ্বিক আধিপত্য বিস্তারে লিপ্ত। তাদের সঙ্গে জড়িত রয়েছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা পরাশক্তির দীর্ঘদিনের কৌশলগত, অর্থনৈতিক ও সামরিক সমর্থন। মিডিয়া, ফিল্ম, প্রযুক্তি, সবকিছুতেই ইসরায়েল ও আমেরিকার প্রভাব। নিউ ওয়ার্ল্ড অর্ডার বা ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট গড়ার গোপন পরিকল্পনার পেছনে এক বিশেষ ইহুদি চিন্তাধারা কাজ করছে। এটাও অনেক গবেষক মনে করেন দাজ্জালের আগমনের পথ প্রশস্ত করছে। তবে লক্ষণীয় বিষয়, ইসলামে সরাসরি ইসরায়েল বা আমেরিকার নাম নেই, কিন্তু তারা যে ভূমিকা রাখবে তা তাদের কাজ ও অবস্থান থেকেই আন্দাজ করা যায়। দাজ্জাল কিভাবে আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে খোরাসান অঞ্চল থেকে বের হবে, বর্তমানে ইরান, আফগানিস্তান অঞ্চল। মানুষের মধ্যে নিজের অলৌকিক শক্তি দেখিয়ে প্রভাব বিস্তার করবে। মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না, কিন্তু বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছাবে। মুসলমানদের নেতৃত্ব তখন দেবেন ইমাম মাহদী আলাইহিস সালাম, এবং শেষ সময়ে আকাশ থেকে ঈসা আলাইহিস সালাম নেমে এসে লুদ গেট অর্থাৎ বর্তমান ইসরায়েলের লোদের নিকটে দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালের আগমন এক জল্পনা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীকৃত বাস্তব ফিতনা। বর্তমান পৃথিবী সেই ফিতনার প্রস্তুতিমূলক সময় আছে কিনা সেটা চিন্তার বিষয়। ইসরায়েল, আমেরিকা, মিডিয়া, প্রযুক্তি সবকিছু যেন ধীরে ধীরে তাকে স্বাগত জানাতে পথ তৈরি করছে। তবে আমাদের আশ্রয় আল্লাহ তাআলার কাছে। বাঁচতে হলে ঈমান, জ্ঞান ও সতর্কতা নিয়েই চলতে হবে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ।